পুঁই শাক দিয়ে এত মজার একটা ক্রিস্পি পাকোড়া মানে না যারা খাইছেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা রেসিপি। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন এটা অনেক মজা, আর যারা খান নাই অবশ্যই খাবেন। তো আমি প্রথমে পুঁই শাকগুলো কুচি করে ফেলছি, আর সাথে কিছু আলু কুচি করছি। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর মরিচ কুচি করে নিচ্ছি, আর এখানে আমি স্বাদ মতো লবণ, সাথে হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আর এখানে আমি কিছু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভালো করে মাখিয়ে নিব, একদম ভালো করে চটকে। এটার মধ্যে কিন্তু আর এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু পুঁই শাক আর আলু দিছি। এইখানে কিন্তু এমনিতেই একটু পরে পানি ছেড়ে দেবে, মানে ভালো করে মাখলে এটা এমনি একটু পরে পানি ছেড়ে দেবে। এই দেখেন আমি ভালো করে মাখায় নিছি, খুব ভালো করে চটকে নিছি। আর এখানে আমি সামান্য করে মানে অল্প অল্প করে আটা দিয়ে নিতেছি, মানে বেশি আটা দিব না, কারণ বেশি আটা দিলে পরে আটাই খাওয়া মানে দেখা যাবে, আর পুঁই শাক আর আলু পাওয়া যাবে না। তো সেই জন্য আমি একটু একটু করে এটার মধ্যে এখন আটা দিয়ে নেবো, আর আটাটা ভালো করে এটা মিশিয়ে নেব। মানে আপনারা তো দেখতে পারতেছেন যে আমি কীভাবে মিশাইতেছি, এইভাবে কিন্তু আপনারা মিশিয়ে নিন। তো আটা দিয়ে আমি এটা কিন্তু ভালো করে মাখায় নিছি। মাখায় নেওয়ার পরে এখন আমি এগুলোকে ভাজবো। এই তো আমি প্যানের মধ্যে আগেই তেল দিয়ে রাখছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। তো আমি এই গরম তেলেই, ডুবো তেলেই এখন আমি এই পাকোড়াগুলো ছোট ছোট মানে বড়ার মতো দিব, আর একদম মচমচা করে ভেজে নিব। আর আমি কিন্তু প্রায় সময় এই কাজগুলো করি, মানে সন্ধ্যায় নাস্তা আমি এই যে পাকোড়াই বানায় খাই, আমার খুব পছন্দ। আমার মানে ভাজা পোড়া অনেক পছন্দ, ভালো লাগে। তো এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আলুর পাকোড়া, তো আজকে আমি পুঁই শাকের পাকোড়া শেয়ার করলাম। পুঁই শাক দিলে কিন্তু অনেক মজা লাগে, খেতে খুব ভাল লাগে, আর ক্রিস্পি ভাবটা বেশি থাকে। এই দেখেন আমি সবগুলো ভেজে নিতেছি, আর উল্টায় পাল্টায় কিন্তু এটা আমি অনেক মচমচা করে ভেজে নিব। তো এই দেখেন এক পাশ কিন্তু আমার অনেক সুন্দর করে মচমচা হয়ে গেছে। তো আমি এটা উল্টায় এখন দিব, উল্টা আমি আরেক পাশে সুন্দর করে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এটা সকালের নাস্তা বা বিকেলের নাস্তা হিসেবে এটা খেতে পারেন, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আর যেহেতু এখানে আলু আছে, শাক আছে, তো এখানে পুষ্টিকর খাবারও আছে এটা। তো আপনারা নাস্তা হিসেবে নিজেরাও খেতে পারেন, বাচ্চাদেরও খাওয়াইতে পারেন। মানুষ তেলের জিনিস খেতে ভয় পায়, কারণ মানুষ অনেকেই দেখি ডায়েট করে যে তেলের জিনিস খাইলে মোটা হয়ে যাবে। বাট আমার ক্ষেত্রে একদমই পুরা উল্টা, আমি এত তেলের জিনিস খাই, ভাজা পোড়া খাই, বাট আমার কিন্তু কিছুই হয় না। এই দেখেন কথা বলতে বলতে আমার সবগুলো পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এগুলো প্লেটে উঠাই নিচ্ছি, আর অনেক মজা হয়েছে কিন্তু, মানে অনেক মানে মচমচে হয়েছে, আর খেতে অনেক মজা হয়েছে। আমি একটা আপনাকে দেখাইতেছি। পুঁই শাক দিয়ে কে কে আমার মতো এইভাবে পাকোড়া বানায় খাইছেন কমেন্ট করে জানাবেন, আর কে কে আমার মতো মানে পাকোড়া লাভার। আমার তো অনেক পছন্দ, মানে সন্ধ্যা হলেই তো ছুঁচুমুচু খিদা লাগে, আর কোথা থেকে যে এত ক্ষুধা লাগে আল্লাহই জানে, মানে সব ক্ষুধা মনে হয় সন্ধ্যার পরেই লাগে। তো সেজন্য আমি হাতের কাছে যা থাকে তা দিয়ে আমি কিছু একটা নাস্তা বানায় খাই। তো আজকে পুঁই শাক ছিল, তো সেই জন্য পুঁই শাক আলু দিয়ে এই রেসিপিটা করছি। আমার এই পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।